আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় পয়গম্বর ছিলেন। এই পয়গম্বরের নাম হলো পয়গম্বর মুসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর ছিলেন। তার অগাধ রূহানি শক্তি ছিল, কিন্তু তো দুনিয়াতে আল্লাহকে দেখতে পান নাই। তার দেখতে চাওয়ার একটা ঘটনা আল্লাহর কাছে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কেমনে বললেন শোনেন। মুসা আল্লাহকে বললেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাই, আমি না দেখলে শান্ত হব না। মুসা যখন নির্ধারিত সময় উপস্থিত হলো আল্লাহকে দেখবার জন্যে, তার প্রতিপালক তার সাথে কথা বললেন। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে আপনি দর্শন দিন, আপনাকে আমি দেখাই লাগবে, আমি আপনাকে দেখতে চাই। কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে আমি এতক্ষণ কথা বললাম, দেখতে চাই, এখনো দেখি নাই। আল্লাহ বললেন, তুমি কখনো দুনিয়ার জমিনে আমাকে দেখতে পাবে না। মুসা বলছেন, আল্লাহ এটা কি হয় নাকি? আপনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলেছেন, আড়াল থেকে আপনাকে দেখব না, হয় না, আপনাকে দেখা লাগবে। আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা বারবার আল্লাহকে বললেন। আল্লাহ বললেন, মুসা তাহলে এক কাজ করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে তাকাও, তাকায় দেখো পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি পাহাড় স্থির থাকে না তাহলে কেমনে দেখবে, একটু দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকালেন। ওই পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, পাওয়ার পড়েছে, লোড পড়েছে, আলো পড়েছে। আল্লাহর নূরের তাজাল্লি যখন পাহাড়ে পড়েছে, বিশাল বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা পাহাড় টুকরা টুকরা হয়ে তুলার মতো হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, সজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, আল্লাহকে বললেন, ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা, হে আমার প্রতিপালক আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি। আপনাকে দেখবার কথা বলে পৃথিবীতে কখনো আপনাকে দেখা যাবে না। আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে বিশ্বাস করলাম, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। রব আপনি আমাকে পয়গম্বর বানিয়েছেন, আমি বিশ্বাস করলাম, আমাকে আপনি কষ্ট দিবেন না, ঈমান হারা করবেন না। আল্লাহ তাআলা বলেন, মুসা রে দুনিয়ার কোন চোখ দিয়ে পৃথিবীতে আমাকে দেখা যাবে না, আমার প্রতি যদি অগাধ বিশ্বাস রাখতে পারো জান্নাতের ভিতরে মন ভরে আমাকে দেখতে পাইবা। কোন সুবহানাল্লাহ। যেই দিলে রব ছাড়া আর কাউকে এতটুকুন কাছে রাখা যায় না, এই দিলেই রব বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা বাচ্চা ছোট 5-7 বছর বয়স, বাচ্চাটার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার কথা কি বুঝতে পেরেছেন?
দীর্ঘদিন অসুস্থ থাকবার পরে হসপিটালে ভর্তি হওয়ার পরে গরিব ছেলে ৫-৭ বছর বয়স, তার বাপও নাই। শুধু বোঝাবার জন্য বলছি যে বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এই ভদ্র মহিলাকে সুস্থ করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আর এই বাচ্চা ছাড়া এই মহিলার আর কেউ নাই, সে তো ১ টাকাও দিতে পারবে না। ডাক্তার বলে দিয়েছেন যে তোমার মাকে কেউ সুস্থ করতে পারবে না, এত বেশি অসুস্থ। তোমার মাকে সুস্থ করে দিতে পারবেন শুধু একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ তোমার মাকে সুস্থ করতে পারবে না। বাচ্চাটা বুঝতে পারলো যে আল্লাহ কেউ আছে এবং আল্লাহই পারে আমার মাকে সুস্থ করতে। এই বাচ্চা হসপিটাল থেকে আল্লাহর খুঁজে বের হয়ে গেল, সাথে নিয়েছে ১ টাকা, তার আছে ১ টাকা, নিয়ে বের হয়েছে ১ টাকা। রাস্তায় নেমে দোকানদারের কাছে ১ টাকা দিয়ে বলছে, আপনাদের দোকানে কি আল্লাহ পাওয়া যায়? দোকানদার দেখলো একটা ছোট্ট বাচ্চা, হাতে আছে কয় টাকা, কাকে খুঁজে? তা তো দোকানে আল্লাহকে এভাবে টাকা দিয়ে খুঁজে পাবেও না, আর ১ টাকা নিয়ে বের হয়েছে, তার তো কোনো গ্রহণযোগ্যতা নেই। সবাই তাকে তাড়িয়ে দিচ্ছে আর বাচ্চাটা কাঁদছে। তার একটাই বিশ্বাস, ডাক্তার বলেছে আমার মাকে সুস্থ করতে পারবেন কে? তাহলে দরকার কার? আল্লাহর। এতদিন তো দোকান থেকে ঔষধ কিনে নিয়েছে, ফার্মেসি থেকে ঔষধ কিনে নিয়েছে, হয়তো এখন আর একটা নাম বলেছে, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহকে কিনে নেয়ার জন্য দোকানে আসছে। ২-৪-৫ দোকান গিয়েছে, সে ১ টাকা দিয়ে আল্লাহকে কিনতে চায়, সব তাকে তাড়িয়ে দিয়েছে। দিন শেষে এক বৃদ্ধ ব্যক্তির দোকানে গিয়েছে। দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছে ১ টাকা দিয়ে যে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যায়? কৌতূহলী দোকানি বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া দেখলো বিমর্ষ। সে জিজ্ঞাসা করলো তুমি আল্লাহকে দিয়ে কি করবে? বাচ্চাটা সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত, কারো কাছ থেকে তো এতটুকুন উত্তরও পাইনি, কেউ তো আমাকে এতটুকুন বলেনি যে আমি আল্লাহ দিয়ে কি করব। এই লোকটা যেহেতু এতটুকুন বলেছে, আমি তার কাছেই প্রশ্নটা করলে হয়তো উত্তর পেয়ে যাব। সে বলছে, দোকানি চাচা, আমার মা দীর্ঘদিন থেকে অসুস্থ, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি, সুস্থ করতে পারবেন একমাত্র আল্লাহ, এজন্য আল্লাহর খুঁজে বের হয়েছে। দোকানি বুঝতে পারলেন বাচ্চাটা অবুঝ, মায়ের প্রতি ভালোবাসা এবং ডাক্তারের কথায় আল্লাহর প্রতি এতটুকুন বিশ্বাস যে আল্লাহই তাকে সুস্থ করতে পারবে। দোকানি বললেন যে আমার কাছে আল্লাহ পাওয়া যাবে। ১ টাকা নিলেন। তিনি চিন্তা করলেন ১ টাকা দিয়ে আমি তাকে কি দিব। খুঁজে দেখলেন তার দোকানে ১ টাকার কোনো জিনিস নেই। ফিল্টার থেকে ১ গ্লাস পানি বাচ্চার হাতে দিয়ে বললেন এটা নিয়ে যাও, ওটা নিয়ে তোমার মাকে খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে। বেচারা বলে দিয়েছে ১ টাকা তো আর কিছু পাওয়া যাবে না, আর বাচ্চা আল্লাহকে খুঁজতে এসেছে। তিনি বলছেন তোমার ওই ১ টাকায় ওই ১ গ্লাস পানিতে আল্লাহ আছেন, যাও। তার কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে
পৌঁছে গেলেন তিনি হসপিটালে। বাচ্চাটা তার মাকে এক গ্লাস পানি পান করিয়ে বলেছে, তুমি সুস্থ হয়ে যাবে, আমি তোমার জন্য আল্লাহ নিয়ে এসেছি। পরের দিন সকালবেলা এই বাচ্চার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন করা হলো, সাকসেস হলো। 2-4-5 দিন পরে যখন ডিসচার্জ করা হবে, তখন মহিলার সামনে লম্বা একটা স্লিপ বা বিলের কাগজ ধরিয়ে দেওয়া হলো। বিল, লম্বা একটা বিল। মহিলা দেখে হতভম্ব হয়ে গেলেন, এত টাকা বিল তো আমি দিতে পারবো না। ডাক্তার বলছে আপনাকে বিল দেওয়াও লাগবে না, এই বিলের সাথে একটা চিঠি আছে, আপনি ওখানে দেখেন। একজন বৃদ্ধ লোক এসে আজ থেকে 1 সপ্তাহ আগে পুরা বিল তিনি দিয়ে ওই চিঠি দিয়ে গেছে। চিঠি হাতে নিয়ে মহিলা দেখলেন যে একজন বৃদ্ধ লোক তার ঠিকানা দিয়ে নিচে লিখেছে, ধন্যবাদ, আমাকে দিয়ে ছোট করবেন না, আমি শুধুমাত্র ওসিলা করেছি, সুস্থ করেছেন আপনার আল্লাহ। আর এই সুস্থ করতে গিয়ে যেই বাচ্চাটা সব থেকে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে আপনার মাসুম বাচ্চা। আপনার মাসুম বাচ্চা যদি 1 টাকা নিয়ে আল্লাহকে খুঁজতে দোকানে বের না হতো, আমাকেও পেত না, আর আল্লাহ ঘাড় ধরে আমাকে হসপিটালে পাঠাতেন না। সুবহানাল্লাহ বললেন। সে 1 টাকা নিয়ে তার রবকে খুঁজতে বের হয়েছিল, রব তাকে খুঁজে পেয়ে হাত ধরে আমার দোকানে পাঠাইয়া আমি দোকানিকে বলেছেন, যাও তার মায়ের টোটাল বিল পরিশোধ করে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস এই বাচ্চার প্রতি প্রতিষ্ঠিত করে দাও। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমি বোঝাতে চাই, মানুষের বিশ্বাস যখন আল্লাহর উপরে হয়ে যায়, সে বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, মানুষের বিশ্বাস যখন রবের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি কোন বিপদে আছেন, কেমনে, কার মাধ্যমে, কার ওসিলায় রব কখন কিভাবে আপনাকে সহযোগিতা করবেন আপনি বুঝতেও পারবেন না। এজন্যে আমাদের সকল কাজে, সকল সময় শুধুমাত্র কেবলমাত্র বিশ্বাস রাখবো কার উপরে? সকলে বলেন কার? আল্লাহ। আল্লাহই পারেন আপনাকে আমাকে সকল বিপদ থেকে মুক্ত করতে। আল্লাহই পারেন একজন গরিব মানুষকে ধনী বানাতে। আল্লাহই পারেন একজন ধনীকে গরিব বানিয়ে দিতে। আল্লাহই পারেন একজন সুইপারকে ক্ষমতাবান বানিয়ে দিতে। আল্লাহই পারেন একজন ক্ষমতাবানকে সুইপার বানিয়ে দিতে। সুতরাং সকল কাজে, সকল কর্মে আজ আমরা আছি, কাল থাকব না। আমরা মরে গেলে আমাদের কীর্তি থাকবে। এজন্য এভাবে মরে যেতে চাই যেন ইন্তেকালের পরেও 1000 বৎসর মানুষের অন্তরে রব আমাদের এতটুকুন বিশ্বাস আর ভালোবাসা তৈরি করে দেন, মানুষ আমাদের নাম মনে নিলে যেন দোয়া করে, গালি না দেয়, দোয়া করে এই লোকটা ভালো ছিল, মানবতার কাজ করেছে, পাবলিকের জন্য কাজ করেছে, মানবতার কল্যাণে 1 রাত্র 1 দিন হলেও চেষ্টা করেছে। এতটুকুন যদি মানুষ থেকে দোয়া চলে আসে, রব বলেছেন যার পক্ষে সাধারণ পাবলিক সার্টিফাই দিবে কিয়ামতের দিনে, তার জন্য আমি হিসাব করব। সুবহানাল্লাহ বলেন। এমন কি একজন আছে যে আপনার আমার পক্ষে কিয়ামতের দিন বলবে এই লোকটা ভদ্র ছিল? জীবন কিভাবে আমাদের গঠন করতে হবে। এজন্য আমার একটা কথা মনে রাখবেন, আপনি মানুষের কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করবেন না। আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, আপনারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করবেন না। মানুষের প্রশংসা কুড়াবার জন্য চেষ্টা করবেন না। আপনি চাইলে গোটা পৃথিবীর মানুষের কাছে ভালো হতে পারবেন না। 1000 ভালো কাজ করলেও কিছু মানুষের কাছে আপনি খারাপ হবেন। সকল মানুষ আপনাকে ভালোবাসবে না।
সকল মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না। আপনি পৃথিবীর সকল মানুষকে খুশি করতে চাইলে ব্যর্থ চেষ্টা করবেন। আপনি পৃথিবীর সকল মানুষকে 16 আনা খুশি করতে পারবেন না। আপনি আপনার বাপকে 16 আনা খুশি করতে পারবেন না। আপনি আপনার মাকে 16 আনা খুশি করতে পারবেন না। আপনি আপনার স্ত্রী সন্তানকে 16 আনা খুশি করতে পারবেন না। এক কথা, আপনি ছাড়া পৃথিবীর কোনো মানুষকে 16 আনা খুশি করতে পারবেন না। আপনি পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। এই জন্য মানুষের প্রতি ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে রবের পিছনে লেগে যান। রবকে সন্তুষ্ট করবার চেষ্টা করেন। রব যদি সন্তুষ্ট হয়ে যায়, রব যদি খুশি হয়ে যায়, আসমান জমিনের সকল খুশি হতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সকল মানুষকে আপনি 16 আনা খুশি করতে পারবেন না। পৃথিবীর সকল মানুষের চোখে আপনি ভালো হবেন না। আপনি জানেন না, 100 জন লোক যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আপনি যদি 100% ভালো কাজ করেন, আল্লাহর জাতের কসম 100 জনের 100 জন আপনার প্রশংসা করবে না। কিছু লোক আপনার হিংসা করবে, কিছু লোক আপনার গীবত শিকায়ত করবে, কেউ তো আপনার বিরুদ্ধাচরণ করবে, কেউ আপনার অগোচরে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করবে। যে যার মতো চলক, আপনি পিছনে থাকাবার প্রয়োজন নাই। আপনার কাছ তো মনজিলে মাকসুদ তো সামনে, আপনি সামনে এগিয়ে যাবেন। আপনি মনে রাখবেন, মন্তব্য কখনো গন্তব্য পৌঁছতে বাধা দিতে পারে না। সারাদিন মানুষ মন্তব্য করবে, আপনি আপনার গন্তব্যে গাড়ি চালিয়ে যান। আপনি পিছনে থাকাবেন না। আপনি ড্রাইভিং সিটে বসেছেন, পিছনে থাকালে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। কথা বলেন না কেন? আপনাদেরকে কেমনে বুঝালে বুঝবেন? একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, একজন ড্রাইভার গাড়ির ড্রাইভিং সিটে বসা, সে খারাপ হোক, সে ভালো হোক, সে ছোট লোক, সে বড় লোক, সে কালো, সে সুন্দর, যেই হোক, সে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে। প্যাসেঞ্জারের সিটে সকল শ্রেণী পেশার মানুষ বসা। মানুষ চিল্লাচিল্লি করতেছে, কতক্ষণ পরে পরে চিল্লায়। ড্রাইভার ঠিক মতো গাড়ি চালাচ্ছে না। ড্রাইভার কখনো খুব দ্রুত গতিতে চালায়, ড্রাইভার কখনো স্লো চালায়, ড্রাইভার ওভারটেক করতেছে, ড্রাইভার রাস্তার মধ্যে ভুল গাড়ি চালাচ্ছে। মানুষ চিল্লাচিল্লি করতেছে, প্যাসেঞ্জার। তখন হেল্পার যে আছে, কতক্ষণ পরে পরে বলছে, স্যার স্যার আপনি পিছন দিকে তাকান। ড্রাইভার তো পিছন দিকে তাকাচ্ছে না, গাড়ি ছেড়েছে ঢাকা থেকে, চলে গিয়েছে একবারে কক্সেস বাজার। এর মধ্যখানে 100 বার প্যাসেঞ্জার চিল্লাচিল্লি করছে, 100 বার হেল্পার ড্রাইভারকে ডাকছে, ড্রাইভার সাহেব আপনি পিছন দিকে তাকান। আপনার সব যাত্রীরা চিল্লাচিল্লি করতেছে, আপনি একবার থামান, পিছন দিকে তাকান। ড্রাইভার তো তাকালো না। শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছার পরে গাড়ি থামালো, কাছে হেল্পারকে ডাকলো, তুই আমাকে এতবার ডাকলে কেন? তুই কেন? আপনার প্যাসেঞ্জার তো চিল্লাচ্ছে। প্যাসেঞ্জার বলছে যে গাড়ি চালানো হচ্ছে না। ড্রাইভার বলছে, আমি যেভাবেই চালাই গন্তব্য পর্যন্ত এই প্যাসেঞ্জারকে পৌঁছে দিয়েছি। তোদের কথায় মাঝে মাঝে তোদের চিল্লানো শুনে, তোদের শয়তানি শুনে তোমরা আমাকে প্যাসেঞ্জারের সিটে বসে গালাগালি করতেছ। আমি ড্রাইভার ভালো না, আমি ঠিকমতো গাড়ি চালাচ্ছি না। তোমাদের কথা শুনে, তোমাদের কথা শুনবার জন্য যদি আমি পিছন দিকে তাকাতাম, তাহলে গাড়ি কক্সেস বাজার পৌঁছতো না, রাস্তায় আরো আগেই অ্যাক্সিডেন্ট করতো। তাহলে আমি ড্রাইভার যেই হই, তোমাদের কথায় পিছন দিকে তাকাবার সুযোগ নাই, মনজিলে মকসুদ পর্যন্ত না পৌঁছা পর্যন্ত। এজন্য প্যাসেঞ্জারের সিটে আপনি কে? আপনি সৈয়দ, আপনি কুলি, আপনি রিক্সাওয়ালা, আপনি প্রাইম মিনিস্টার, দেখবার সুযোগ নাই। প্যাসেঞ্জারের সিটে আপনি বসা, ড্রাইভিং সিটে আমি বসা। আমি মনজিলে মকসুদ পর্যন্ত কেমনে গাড়ি নিয়ে যাব, সেটা আমার দায়িত্ব। আপনারা গালি দিলেও ভালো, না দিলেও ভালো, আপনাদের দিকে তাকাবার ড্রাইভারের কোনো সময় নাই। এতটুকুন বুঝছেন তো? এতটুকুন যদি বুঝে থাকেন, আপনাদেরকে বলতেছি, আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই কোনো না কোনো ড্রাইভার। আপনি হয়তো ফ্যামিলির ড্রাইভিং সিটে বসা, আপনি হয়তো রাষ্ট্রের ড্রাইভিং সিটে বসা, আপনি হয়তো আপনার দোকানের ড্রাইভিং সিটে বসা, আপনি হয়তো ভালো কাজ করতেছেন, সমাজের জন্য কল্যাণ করতেছেন, আপনি মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। আপনার পিছনে সমালোচনা হবে, আপনার পিছনে গীবত শিকায়ত হবে, আপনার শার্ট টেনে ধরবে, আপনার পাঞ্জাবি টেনে ধরবে, আপনার বিরুদ্ধে নানান কুৎসা রটনা হবে।
পিছনে তাকাবেন না। এই গন্তব্য আপনাকে মন্তব্য পুষতে বাধা দিতে পারে না। এই সমালোচনা চলবেই, আপনি আপনার কাজ করে যান। রব বলেছেন তুমি তোমার পথে চলো, কারো কান কথা কানে নিও না। রব বলছে তোমাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব তার। পড়েন সুবহানাল্লাহ। আমি কি এতটুকুন বুঝাতে পারলাম? তাহলে আজকের থেকে মনে রাখবেন, আপনি ভালো কাজ করতেছেন, তো ভালো কাজ করলে সমালোচনা হবে না কার? আচ্ছা বলেন তো, আপনি জিন্দা, আমরা যারা আছি এখানে কি কেউ মরা? বলা লাগবে জিন্দা। আপনি একজন মানুষ, কেন এই কথা বিশ্বাস করেন না? জিন্দা থাকলে নিন্দা হবেই। জিন্দা লোকের নিন্দা যে কেউ করবে, মরা মানুষের নিন্দা দুশ্মনেও করে না। কথা বলা লাগবে। মরা মানুষের নিন্দা দুশ্মনেও করে না। এই জন্য জিন্দা থাকলে নিন্দা হবেই, জিন্দা থাকলে সমালোচনা হবেই, জিন্দা থাকলে কিছু লোক পিছনে পড়ে থাকবেই। আপনি আপনার কাজ করে যাবেন, আপনি আপনার মতো চলবেন, আপনি নিজের স্বকীয়তা বজায় রাখবেন, আপনি আপনার আদর্শকে কন্ট্রোল করবেন। শুধু আপনার হাত, আপনার জবান, আপনার ব্রেইন, আপনার দিলকে পরিষ্কার রাখবেন। সকল কাজে রবের উপরে বিশ্বাস রাখবেন। রব বলেছেন তুমি আমার পথে চলো, আমাকে বিশ্বাস রেখে চলো। গোটা দুনিয়ার মানুষ যদি বিরুদ্ধে চলে যায়, আমি রব তোমাকে বাঁচায় দেব। ঠিক আছে তো ইনশাল্লাহ? যদি নিজের কাছের কেউ, যদি নিজের কাছের কেউ, যদি নিজের মা, যদি নিজের বাবা আপনাকে গালি দেয়, কষ্ট দেয়, আপনি ভেঙ্গে পড়ে যাবেন না। বাপ বলে যে আপনাকে কষ্ট দিবেন এমন কথা নয়। আপনি ওই সময় মনে করেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইব্রাহিমের মতো পয়গম্বরকে আগুনের মধ্যে শুলে তো ফেলে দিয়েছিল তার বাবা। এই জন্য যদি বাবা কষ্ট দেয়, ভেঙ্গে পড়ে যাবেন না। মনে করেন ইব্রাহিমের কথা, ইব্রাহিমকে তো তার বাপ আগুনে ফেলে দিয়েছিল। রব বলেছেন বাপ আগুনে ফেলে দিতে পারে, মা আগুনে ফেলে দিতে পারে, ইব্রাহিমকে তো বন্ধু বানিয়েছি আমি, হেফাজত করব আমি আল্লাহ। না করেন নাই? করেছে। যদি আপনার স্ত্রী আপনাকে গালি দেয়, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার স্ত্রী আপনার সমালোচনা করে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনি ভেঙ্গে পড়ে যাবেন না। আপনি ভেঙ্গে পড়ে যাবেন না। আপনি ওই সময় মনে করেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। লূত আলাইহিস সালাম তো জলিলুল কদর পয়গম্বর, যাকে বিপদে ফেলার জন্য রাত দিন না ঘুমাইয়া ষড়যন্ত্র করত তার স্ত্রী। আল্লাহ পাক বলেছেন যে স্ত্রী সারাদিন চেষ্টা করেছে, আমি তো লূতকে পয়গম্বর বানাইছি, আমি তো লূতকে সকল বিপদ থেকে বাঁচাইছি, তোমারও যদি করে আমি তোমাকে বাঁচাবো। পারবেন তো ইনশাআল্লাহ? যদি আপনার বিরুদ্ধাচরণ, আপনাকে মারতে চায় আপনার ভাই, আপনাকে মারতে চায় আপনার ভাই, আপনি মনে করেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফকে তো তার 10 ভাই মিলে উলঙ্গ করে গর্তে ফেলে দিয়েছিল। 10 ভাই মিলে ইউসুফকে গর্তে ফেলে দিয়েছিল, মেরে ফেলবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আল্লাহ বলছেন যখন কেউ নাই, সবগুলা ভাই মিলে একটা ছোট ভাইকে উলঙ্গ করে গর্তের ভিতরে ফেলে দিয়া তারা যখন হত্যা করতে চাইছে, তার যখন কেউ নাই, ইউসুফ আসমানের দিকে তাকাইছে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি রব তো আরশে আজিমে, আমি তো বসে থাকতে পারি না। এই ইউসুফকে গর্তের ভিতর থেকে উঠাইয়া, গর্তের ভিতর থেকে উঠাইয়া আমি আল্লাহ পৃথিবীর রাজ সিংহাসনে বসাইয়া দিয়েছি। না বসান নাই? রব তো পারেন। এজন্য আপনার বিরুদ্ধে কে গেল, আপনার সমালোচনা কে করলো, এটি নিয়ে কেন আপনারা এত টেনশন করেন? কারণ যার চোখ যেমন, যার চরিত্র যেমন, সে আপনাকে দেখবে তেমন। এখানে একটা হাদিস আছে, আত-তারগীব ওয়াত তারহিব, সই হাদিস। যে আপনাকে যেভাবে মনে করবে আপনার কিছু যায় আসে না, সে সেভাবে। ছোট করে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসে আছে। এক জায়গায় নবীজি বসা। কে বসা? চিনেন আপনারা?
কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসে আছে, আবু জেহেল আসছে, এসে বলছে, মুহাম্মদ তুমি পৃথিবীর সবথেকে বড় কুৎসিত। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। আরে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আল্লাহর পরে যার স্থান, এই দুনিয়ায় আল্লাহর পরে মুহাম্মদের উপর আর কেউ নাই। রাসূল পাকের চেহারা থেকে মুক্তার দানার মতো ঘামের ফুটা পড়লে মুক্তার দানার মতো হয়ে যেত, এক একটা ঘামের ফুটা জান্নাতের মেশকে আম্বর হয়ে যেত। আল্লাহু আকবার। সে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কুৎসিত। নবীজি মুস্কি হাসলেন, এবং উত্তরে বললেন, তুমি ঠিকই বলেছ। বুঝেন নাই? আবু জাহাল নবীজিকে বলছে আপনি পৃথিবীর সবথেকে বড় কুৎসিত, আর নবীজি উত্তরে বলছেন, আবু জাহাল তুমি ঠিক বলেছ। হযরত ওমর প্রতিবাদ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর কুৎসিত, অথচ আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও তো সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন, আমরা যখন রাস্তা পেতাম না, আপনার নাতি হাসান এবং হুসাইন রাস্তা পেত না, হুসাইন তো একদিন আপনাকে বলেছিল, না না আমি আপনার ঘর থেকে আরেকটা ঘরে যাব, রাস্তা তো অন্ধকার, রাস্তাঘাট খুঁজে পাই না। নবীজি বলছিলেন, নাতি আমার হাতে কোনো লাইট নাই, তোমাকে রাস্তা দেখায় দেব। নাতি বলছিল, ইয়া রাসূলুল্লাহ ও নানা জান লাইট লাগবে না, আপনি ঘরের দরজা দেওয়াইয়া একটাবার মুচকি হাসেন, আপনি মুচকি হাসলে দাঁতের অগ্রভাগ বের হবে, এই অগ্রভাগের আলোতে পুরো রাস্তা আলোকিত হয়ে যায়। আমার নবী তো এমন ছিলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলছেন কুৎসিত? এরপর আরেকজন লোক আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা তো আমি বলছি, সবার আগে আমি বলছি আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। নবীজি বলছেন, ওমর তুমি সত্য বলেছ। আবু বকর দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বুঝলাম না। আবু জাহাল আপনাকে এসে বলছে আপনি কুৎসিত, আপনি বললেন ঠিক বলেছ। ওমর আপনাকে বলছে আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, আপনি বললেন ঠিক বলেছ। দুটোটা কথা কেমনি ঠিক হয়? একটা তো ঠিক হবে, একটা তো ভুল হবে, আপনি দুজনকে বলছেন ঠিক বলেছ। নবীজি বললেন, আবু বকরকে বলছেন, আবু বকর আমি দুজনকে ঠিক বলেছি, কাউকে মিথ্যা বলিনি। মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে যে জিনিস আছে সে জিনিস দেখতে পায়। অর্থাৎ মানুষ যেমন সে মানুষকে ধারণা করে তেমন, বলেন মানুষ যেমন সে ধারণা করে। হযরতে ওমর তার অন্তর তো আল্লাহর নূরে নূরানি, সে আমাকে তেমনই দেখেছে যেমন আমি। আবু জাহাল তার ভিতরটা তো নিজেই কুৎসিত, সে আমাকে তেমনই দেখেছে। অর্থাৎ যে যেমন সে দেখে আমাকে তেমন, যার চরিত্র যেমন সে সমালোচনা করে তেমন, যার চরিত্র যতটুকুন খারাপ সে সমালোচনা ততটুকুন করবে। তো আপনি ভেঙ্গে পড়ে যাওয়ার কারণটা কি মনে বুঝাইতে পারিনি। তাহলে আর টেনশন করার কিছু আছে? আপনার তো কিছু নাই। যে আপনাকে যতটুকুন গালি দিবে সে ততটুকুন চরিত্রের অধিকারী। আপনার কাজ মানুষের পিছনে পড়ে থাকা নয়, আপনার কাজ হচ্ছে ভালো কাজ করে যাওয়া, ইনশাআল্লাহ। এজন্যে মানুষ চাইলেই পৃথিবীতে আল্লাহকে দেখতে পায় না, মানুষ চাইলেই পৃথিবীতে আল্লাহকে দেখতেও পাবে না, আল্লাহকে দেখা যায় না। এখন এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, বাংলাদেশে বা কোনো জায়গায় শুনবেন অনেক বড় বড় কোনো পীর হয়তো বলবেন তিনি আল্লাহকে দেখেছেন, বলে অনেকে বলে না আল্লাহকে দেখেছি অতবার, আল্লাহকে দেখেছি এতবার। এ কথাগুলো বিশ্বাস করবেন না। ঈমান বলেন না, ঈমান। আপনাদের সাথে কি আমার কোনো দুশ্মনী আছে, লেনদেন আছে? তাহলে আপনাদেরকে এগুলো বলার কারণটা কি? আমি যতটুকুন বুঝি, যতটুকুন জানি
ততটুকুন আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। কোরআনে কারিমের 42 নম্বর সূরা, সূরা শুআরা 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারা'i হিজাব। আল্লাহ বলছেন মানুষ সৃষ্টিগতভাবে, কথা মনে রাখবেন, মানুষ সৃষ্টিগতভাবে এমন মর্যাদা সম্পন্ন নয় যে আল্লাহর সাথে সে কথা পর্যন্ত বলতে পারবে ওহী মাধ্যম ব্যতি রেখে, পর্দার অন্তরাল ব্যতি রেখে। অর্থাৎ মানুষ এত সম্মানী নয় যে মানুষ আমাকে সরাসরি দেখবে, মানুষ এত সম্মানী নয় যে মানুষ আমাকে সরাসরি কথা বলবে। এই দুনিয়ায়, কোথায়? এই দুনিয়ায় দেখতেছেন না এখন বিজ্ঞানীরা বাহির করতেছে দুনিয়ার থেকে আরো বড় বড় দুনিয়া আছে। তো আল্লাহ তো কোরআনে বহুত আগে বলছেন যে এইটা তো একটা ডিমের মতো। তোমরা পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়ামে ছোট্ট একটা মুরগির ডিম রাখলে ওই স্টেডিয়ামের মধ্যে ডিমটা যত বড়, এই গোটা পৃথিবীটা প্রথম আসমানের কাছে ডিমের চাইতে আরো ছোট। সুবহানাল্লাহ বলেন না? তার বড় বড় দুনিয়া গ্রহ তো পড়েই রয়েছে, কোরআনের কথা। আল্লাহ বলছেন মানুষ সৃষ্টিগতভাবে এতটুকুন মর্যাদা সম্পন্ন নয় যে তারা কোনো মাধ্যম ব্যতি রেখে, ওয়াহি ব্যতি রেখে, পর্দা ব্যতি রেখে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, দেখা করবে। এই সুযোগ পৃথিবীর কারো, বলেন না কারো? কোরআনে কারিমের 42 নম্বর সূরা, সূরা শুআরা আয়াত নম্বর 51। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জানি না বিশ্বাস হয়েছে কিনা। আল্লাহর সাথে কি সরাসরি কথা বলা যায়? কেউ কোনোদিন বলছে? বলেন না। কেউ কোনোদিন বলছে আল্লাহর সরাসরি দেখা যায়? কেউ কোনোদিন দেখছে? আল্লাহ গোটা পৃথিবীতে সব জায়গায় আছেন। এখন যারা মসজিদে আসছেন আপনাদেরকে আমি দেখতেছি, মসজিদ থেকে চলে গেলে কি আমি দেখব? তাইলে দেখতে হলে দুজন কাছাকাছি থাকা লাগে। তাহলে আল্লাহকে যদি এখানে নিয়ে আসি, আল্লাহ যদি আসা যাওয়া করেন, তা আল্লাহ সব জায়গায় থাকবেন কেমনে? আল্লাহ আসা যাওয়া করেন না, আল্লাহ সব জায়গায় সব সময় সব জায়গায় সমানভাবে আছেন, সমানভাবে দেখেন। বিশ্বাস করেন? সব জায়গায় আছেন। এখন আল্লাহ কি সৌদি আরবে আছেন, আমেরিকায়, বাংলাদেশে আছে? যারা হজে গেছেন এরা কি এখন নারিন্দায় আছেন? কয় না। যারা নারিন্দায় আছেন এরা কি হজে আছেন? নাই। যাদের আসা যাওয়া আছে তারা সব জায়গায় থাকতে পারে না। আর যার আসা যাওয়া নাই তিনি বিরাজমান। আল্লাহ আসেনও না, জানো না। কোনোদিন কোনো বিজ্ঞানী বলছিনি, কোন হুজুর বলছিনি যে আগামীকালকে আল্লাহ বাংলাদেশে আসবেন? শুনছেন কোনোদিন যে আমেরিকা যাবেন? শুনছেন? কেউ বলে নাই। কারণ আল্লাহ সব জায়গায় সব সময় আছেন না নাই? আমরা দেখতে পাই। কেন? আল্লাহ বলছেন আমাকে তোমরা ওয়াহি ব্যতি রেখে, মাধ্যম ব্যতি রেখে দেখতে পারবে না। তো ওয়াহির মাধ্যমে জানতে পারতেন, কথা বলতে পারতেন কারা? নবী, পয়গম্বর। আমরা নবীও না, পয়গম্বরও না, ওলি গৌস কুতুব কিচ্ছু না। আমরা তো এই জিনিস, আমরা মসজিদে আসলে ভদ্র, আর বাইরে যাওয়ার পরে খবর নেই। কিন্তু ফেতনার যুগে কিছু বাণিজ্যিক পীর আছেন, বাণিজ্যিক পীর, কমার্শিয়াল, বুঝতে পারছি। তারা এই গল্প শোনাবে সাধারণ পাবলিককে যে আল্লাহকে 100 বার 200 বার দেখছেন। আল্লাহকে দেখতে পারবেন না। দেখেন 1 নম্বর বলছি সূরা শুআরা 42 নম্বর আয়াত, এই 51 নম্বর আয়াত। এরপরে 6 নম্বর সূরা, সূরা আনআম, মনে রাখবেন সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বললেন দৃষ্টি সমূহ তাকে ধারণ করতে পারে না, কিন্তু তিনি গোটা পৃথিবীকে ধারণ করে দেখতে পারেন। কোন সুবহানাল্লাহ। দৃষ্টি, মানুষের দৃষ্টি কখনো আল্লাহকে ধারণ করতে পারে? এজন্য চর্ম চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না। আল্লাহরে দেখতে হইলে কই যাওয়া লাগবে? কিছু একটা নাম কন না আপনারা। আল্লাহকে দেখতে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। আল্লাহকে দেখতে কোথায়? প্রথম দেখা হবে দারুস সালাম নামক জান্নাতে। আল্লাহ আমাদেরকে সালাম দিবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ওই দিন দেখবেন ওই চোখ দিয়ে না,
ওই চোখ তখন থাকবে না। ইন্তেকালের পরে জান্নাতে তো গোসল করার পরে সব চেঞ্জ হয়ে যাবে। আপনি কি এতটুকু লম্বা থাকবেন? আদমের মতো লম্বা হবেন, আদমের মতো বডি হবে। আপনাকে 1 লক্ষ প্লেট দিলে তাও খাইতে পারবেন এমন খাবারের রুচি হবে। সুবহানাল্লাহ নাই? শুধু খাইবেন আর খাইবেন। সব ওই দিন হবে, ওই দিন আল্লাহকে দেখবেন, ওই চোখ থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহরা দেখা যায় দুনিয়ায়? নবীজি আল্লাহকে দুনিয়ায় দেখছেন? কখনো দেখছেন? আল্লাহকে, আল্লাহর সঙ্গে দেখা করাবার জন্য আল্লাহ রসুলকে দুনিয়ায় রাখেন নাই, নিতে 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 আরশে আজিমে নিছেন, মেরাজ করিয়েছেন, সিদরাতুল মুনতাহায় নিছেন, আরশে মুআল্লায় নিয়েছেন। জিবরাইল বলছেন আমিও যাইতে পারবো না, কাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে রসুলকে ওখানে নিয়ে আল্লাহ দেখা করছেন। সুবহানাল্লাহ বলেন। তাও দুনিয়ায় না, দুনিয়ায় সুযোগ নাই। বিশ্বাস না হলে 2টা আয়াত বলছি। একটা বলছি সূরা শুরা 42 নম্বর সূরা 51 নম্বর আয়াত, আর একটা বলছি সূরা আনাম 6 নম্বর সূরা 103 নম্বর আয়াত। তাও যদি বিশ্বাস না হয় 7 নম্বর সূরা 143 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত কিছু বলছেন, আমরা ওখানে দেখি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় পয়গম্বর ছিলেন। এই পয়গম্বরের নাম হলো পয়গম্বর মুসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর ছিলেন। তার অগাধ রূহানি শক্তি ছিল, কিন্তু তো দুনিয়াতে আল্লাহকে দেখতে পান নাই। তার দেখতে চাওয়ার একটা ঘটনা আল্লাহর কাছে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কেমনে বললেন শোনেন। মুসা আল্লাহকে বললেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাই, আমি না দেখলে শান্ত হব না। মুসা যখন নির্ধারিত সময় উপস্থিত হলো আল্লাহকে দেখবার জন্যে, তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে আপনি দর্শন দিন, আপনাকে আমি দেখাই লাগবে, আমি আপনাকে দেখতে চাই। কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে আমি এতক্ষণ কথা বললাম, দেখতে চাই, এখনো দেখি নাই। আল্লাহ বললেন, তুমি কখনো দুনিয়ার জমিনে আমাকে দেখতে পাবে না। মুসা বলছেন, আল্লাহ এটা কি হয় নাকি? আপনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলেছেন, আড়াল থেকে আপনাকে দেখব না, হয় না, আপনাকে দেখা লাগবে। আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা বারবার আল্লাহকে বললেন। আল্লাহ বললেন, মুসা তাহলে এক কাজ করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে তাকাও, তাকায় দেখো পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি পাহাড় স্থির থাকে না তাহলে কেমনে দেখবে, একটু দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকালেন। ওই পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, পাওয়ার পড়েছে, লোড পড়েছে, আলো পড়েছে। আল্লাহর নূরের তাজাল্লি যখন পাহাড়ে পড়েছে, বিশাল বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা পাহাড় টুকরা টুকরা হয়ে তুলার মতো হয়ে গিয়েছে।
সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, সজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, আল্লাহকে বললেন, ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা, হে আমার প্রতিপালক, আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি। আপনাকে দেখবার কথা বলে, পৃথিবীতে কখনো আপনাকে দেখা যাবে না। আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে বিশ্বাস করলাম, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। রব, আপনি আমাকে পয়গম্বর বানিয়েছেন, আমি বিশ্বাস করলাম, আমাকে আপনি কষ্ট দিবেন না, ঈমান হারা করবেন না। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, দুনিয়ার কোনো চোখ দিয়ে পৃথিবীতে আমাকে দেখা যাবে না। আমার প্রতি যদি অগাধ বিশ্বাস রাখতে পারো, জান্নাতের ভিতরে মন ভরে আমাকে দেখতে পাইবা। কোন সুবহানাল্লাহ। এর জন্য দুনিয়া চাইলে আল্লাহকে দেখা যায়? বলেন, দেখা যায়? দেখা যায়। এক কথা বিশ্বাস হয়েছে না? আল্লাহ জানে। একটু বলেন না আমার বিষয়, বিশ্বাস হয়েছে তো? আল্লাহরে দুনিয়া দেখা যাবে? দেখা যাবে না। একটু কথা এখানে, স্বপ্নে তো অনেকে দেখেন নাকি? যা মন চায় স্বপ্নে তো আপনি কালকে দেখতে পারেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট, ঘুম থেকে উঠে দেখবেন লঙ্গিও ঠিক জায়গায় নাই, তো আপনি প্রেসিডেন্ট হয়ে লাভ কি? স্বপ্নে তো বহুত কিছু বহুত দেখে ফেলায়। স্বপ্ন তো আর নিজের হাতে নেই। আপনি ঘুমে আন্নাম কামিসলিল মউত, যে ঘুমিয়ে গিয়েছে সে মরে গিয়েছে। এজন্য ঘুম থেকে ওঠার দোয়া কি? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। আল্লাহ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমি রাত্রে মরে গিয়েছিলাম, সকালে তুমি জিন্দা করেছো। সুবহানাল্লাহ। ঘুম তো কামিসলিল মউত, যে ঘুমে বহুত কিছু দেখা যায়, বাস্তবে কিছুই নেই। ঠিক আছে নি কথা আমার? বহুতে দেখছি ঘুমে গাড়ি চালাইতে চালাইতে মাথা টাথা ফাটাই ফেলিস। এখানে একটা ঘটনা আছে, এটা কোরআনের হাদিসের না, এই জন্য বলতেছি না, আমি বলছি এখানে যে এক বেচারা স্বপ্নে দেখতো যে বারবার স্বপ্নে দেখতো যে শয়তান কে তাকে ঘুমের ভিতরে টাকা পয়সা দেয়, বস্তা দেয়। তো মাঝে মাঝে দিত। তো একদিন বলছে যে তোমাকে আমি 2 বস্তা স্বর্ণ দিব, তুমি বাথরুমে প্রস্রাব করে আসো। ঘুমে কি আর বাথরুম খুঁজে পাওয়া যায়? কই প্রস্রাব কই করে? বিছানাই করে। এইভাবে লম্বা এক ঘটনা, আমি হয়তো বলছি, শেষ পর্যন্ত শয়তান বিছানায় প্রস্রাব করাইয়া ছাড়ছে। তো ঘুমে তো বহুত কিছুই দেখা যায়, বাস্তবে এজন্যে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা আছে। স্বপ্নের আছে না নাই? স্বপ্নের পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা যিনি করেছেন তার নাম ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই। ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম তাহবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। ওখানে আপনি সকল স্বপ্নের ব্যাখ্যা পাবেন। ছোট ছোট মাছ দেখলে কি হয়, স্বপ্নে বড় মাছ দেখলে কি হয়, স্বপ্নে সামনে দাঁত পড়ে গেছে দেখলে কি হয়, স্বপ্নে দাঁত নড়তেছে দেখলে কি হয়, সাপ কামড়াচ্ছে দেখলে কি হয়। এগুলো দেখা যায় না? মাঝে মাঝে দেখা যায়। এগুলোর ব্যাখ্যা কিন্তু আছে। যাক, আমি সেদিকে যাব না, আমরা সময় নষ্ট করতে চাই না। তাহলে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে আজকে কে কি বলল, কে কি বলল আপনাকে, এগুলা দেখবার সময় নাই। সময় আপনি কাজ করে যাচ্ছেন, আপনি কাজের লোক, আপনি কাজ করবেন, আপনি পিছনে তাকাবেন কেন? আমি গত জুমায় তো বলেছি, গত জুমায় বলেছি যে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আলো ভাই ওই যে ঢাকা থেকে টিম পাঠাইয়া সিলেটে যে কাজ করলো, মানবতার কাজ করলো, বেচারা না পারলেও তো করতে পারতেন, যে দরকার নেই। এইভাবে যারা মানবতার কাজ পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ করবে, কিছু মানুষ খারাপ পাবে, তা আপনাকে কানতে হবে? কথা বলেন না কেন? ভালোবাসতে হবে কে? কথা বলেন না, ভালোবাসতে হবে কাকে? আপনি পৃথিবীর সবাইকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসতে পারলেন না। আপনি পৃথিবীর সবাইকে খুশি করবার চেষ্টা করলেন, আল্লাহকে করতে পারলেন না। আপনি ব্যর্থ। আর পৃথিবীর কাউকে আপনি সন্তুষ্ট করতে পারলেন না, রবকে সন্তুষ্ট করতে পেরেছেন। আপনি সব থেকে পৃথিবীর প্রতিষ্ঠিত একজন মহামানব। আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ।
আমাকে সবাই কথা দেন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করতে কিছুই লাগে না। আমি দেখলাম ফেসবুকে অনেকেই কোরবানির গরু কিনেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন। কোরবানির গরু জবাই করতেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন। কোরবানির গোশত কাটতেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন। ভাই আপনি সব পারলেন, কিন্তু কোরবানি দিয়া কতটুকুন ফ্রিজে রাখলেন এটার ছবি দিলেন না কেন? কথা বল না কেন? ফ্রিজে কতটুকুন রাখছেন এই ছবি দেন না কেন? আপনি গরু কিনছেন, কাটছেন, সব ছবি দিতেছেন, আর ফ্রিজে রাইখা দিয়েছেন এটার ছবি দিতেছেন। এগুলো বাদ দেন, এগুলো আমরা বাদ দেই। আমরা সব ভালো হয়ে যাই, আল্লাহকে চিনতে পারি। সব কিছুর পরে দিন শেষে রবকে সন্তুষ্ট করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন গোশত পুরোটাই খা, যা ভাল লাগে খা, সব কর, গোলাম সন্তুষ্ট আমাকে কর, আমাকে সন্তুষ্ট করো। এজন্য আমরা গরু জবাই যারা করেছি, পশু জবাই যারা করেছি, পশু জবাই উদ্দেশ্য ছিল না। এই পশুর সঙ্গে অন্তরের ভিতরে একটা পশুত্ব আছে, চরিত্র। এই চরিত্রের জবাই করে 1 বছর আমরা রবকে সন্তুষ্ট করব, রবের পথে চলব ইনশাআল্লাহ। এতটুকুন নসিহত করলাম, এতটুকুন ওয়াজ করলাম, বুঝালাম, বুঝছেন তো? কেউ গালি দিলে কষ্ট পাবেন? বলা লাগবে। কেউ সমালোচনা করলে কষ্ট পাবেন? আপনাকে তো সমালোচনা করবে, গালি দিবে কাছের লোক যে আপনাকে চিনে। আচ্ছা, আপনাকে একটা আমেরিকার একটা লোক আপনারা চিনেনি, আপনার সমালোচনা করবে, আপনারা গালি দিবে? দিবে না। তো দিবে কে? কথা বলে কাছের লোক দিবে। তো আপনার কি হয়েছে? কিচ্ছু হয় নাই, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। এজন্যে এতটুকুন মনে রাখবেন, চলার পথে কিছু লোক খারাপ থাকবেই, আপনাকে ভালো থাকলেই চলবে ইনশাআল্লাহ।